হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর ভালো তো থাকতেই হবে, কারণ এই লাইফটাই তো এনজয় করা। তো আমি যেমনটা আগের ব্লগে বলেছিলাম যে তোমাদের দেখাবো পার্ট 2-এ ভিতরে যে তাজমহল আছে সেখানে গিয়ে, তো চলে এলাম সেখানে। আর এখানে পিরামিড মতো করা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই রেড কালারের ঘরগুলো কিন্তু ওপরে মানে অনেক রকম সিনারি করা, খুব সুন্দর। তো চলো দেখা যাক ভেতরে। তো চলো ভেতরে গিয়ে দেখাবো তোমাদেরকে ভেতরে কি আছে আর কেমন দেখতে। আর এতটা মানে কষ্ট হচ্ছিল, অনেক মানে প্রচুর বড় জায়গা, তো অনেকটা হাঁটছিলাম, খুব কষ্ট হচ্ছিলো যেহেতু এত হাঁটি না। আর আমার বেস্টির যে হাজব্যান্ড, ও কিন্তু ভেতরে আসেনি। ওর শরীরটা খুব খারাপ লাগছিলো বলে ও বাইরেই বসেছিল। তাহলে আমরা যাবো না, তোমরা গিয়ে ঘুরে আসো। তো আমরা 3 জনে এলাম আমার ছেলেকে নিয়ে। চলো, দেখতেই পাচ্ছ ভেতরে ছোটো ছোটো লাইট জ্বলছে। আর এই সাইডগুলো না স্ট্যাচু করা আছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, দেখতে পাচ্ছ এই মুখটুকগুলো কেমন লাগছে। আমার বান্ধবী কিন্তু দেখে হুট করে মানে ব্যাক করে দাঁড়িয়েছিল ওর পিছন দিকটা ঘুরে। আর যখন তাকিয়েছে বলে আমি ভয় পেয়ে গেছি। স্বাভাবিক। দেখো তোমরা, এই যে মুখটা এখানে আছে, এই মুখটা দেখে কিন্তু ছোট বাচ্চারা হুট করে ভয় পেয়ে যেতে পারে। চলো এখান থেকে বেরিয়ে বাইরে এলাম। আর এই যে বাইরে দেখছো আরও কত স্ট্যাচু, মানে এখানে স্ট্যাচুর ভর্তি। সবাই তার পাশে গিয়ে ফটো তুলছে। আর এই জায়গাটা এলাম, এখানে কিন্তু আমরা প্রচুর রিলস করেছি, অনেক ফটো তুলেছি। তো আমরা কিন্তু ভিডিও বেশি করিনি, কারণ যদি ভিডিওতেই লেগে থাকি তো আমরা কিন্তু এনজয় করতে পারবো না। তাই ছোটো ছোটোভাবে ক্যামেরাবন্দি করেছি কিছু, যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর ফাইনালি চলে এলাম তাজমহলের কাছে। দেখতে পাচ্ছ তাজমহলটা। আর এখানে কিছু শ্যুট চলছিল, হয়তো সিরিয়াল বা করে কিছু একটা শ্যুট চলছিল, যেই কারণে এখানে প্রচুর ভিড় ছিল। আর আমরা যাইনি, দূর থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি তাজমহলটাকে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর জানি না আসল জায়গায় যেতে পারবো কি না, আসল তাজমহল হয়তো দেখতে পারবো না। তো যেই কারণে এটা দেখেই আমার মনটা খুব খুশি হয়ে গেছে। যাও, ডুপ্লিকেট তো দেখলাম। তোমরা কে কে আসল তাজমহলে ওখানে গেছো আগ্রায়, আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো, আমার হাত না প্রচুর কাঁপছিল ভিডিও করার সময়, যাই না কেন। তো তাও তোমাদেরকে এখানে একটা কোনো কিছু শ্যুট চলছে। দেখো এখানে চলছে, শ্যুট চলছে। এই ছোট্ট ছোট্ট ক্লিপ তোমাদের দেখাচ্ছি। দেখো তাজমহলটা কত সুন্দর লাগে দূর থেকে দেখে। তো কাছে গেলে আরও কত ভালো লাগে। কত লোক দাঁড়িয়ে ওখানে শ্যুট চলছে সেটা দেখছে। তো চলে এলাম চীনের পাঁচিলে। তো চায়নাতে এরম হয়তো ঘর আছে বা কিছু, জানি না সেটা কি, সবাই বলে এটা চীনের পাঁচিল। তো এখানে চলে এলাম, এখানে 3-4টে ঘর আছে। আমার ফ্রেন্ড দেখো হাঁপিয়ে গেছে, হাঁটতে হাঁটতে খুব কষ্ট হচ্ছে, বসে পড়েছে। তো এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছি, তারপরে ওই ঘরগুলোয় গেছি। তো তোমাদের দেখাবো, চলো ঘরগুলো যাওয়া যাক। তারপরে এখানে কিন্তু অনেক লোক মানে বসে রেস্ট নিচ্ছে। ঘরগুলো খুব ঠান্ডা, ওয়েদারটা তখন বাড়ে, দুপুরবেলায় গরম, তো ঘরগুলোর ভেতরে কিন্তু ঠান্ডা। আমরাও অনেকক্ষণ বসেছিলাম। তো চলো, আমার ফ্রেন্ড এখন রেস্ট নিচ্ছে, রেস্ট নিক, তারপরে তোমাদের দেখাচ্ছি ভেতরটাই গিয়ে। তো চলো, রেস্ট নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি এই ঘরগুলোর ভেতরে। তো ঘরগুলোর ভেতরে কেমন তোমাদের দেখাবো। দেখো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু যারা এসছো তারা কিন্তু কমেন্ট করো, আর প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, যাতে আমি আরও এগোতে পারি। দেখতে পাই ভিতরে কিছু সেরম নেই, সব ছেলেমেয়েরা বসে আড্ডা মারছে ভেতরে, আর অনেকে ফটোও তুলছে, সেরম কিছু ভেতরে নেই, জাস্ট একটা ঘরের মতোই, আর কিছু না। এইগুলো কিন্তু ফটোশ্যুট করার জন্য খুব ভালো জায়গা, খুব ভালো প্লেস এটা ফটোশ্যুট করার জন্য, বা অনেকে রিলস করে, কিন্তু রিলস এখানে করতে গেলে প্রচুর লোকের ভিড়, প্রবলেম হয়। ফটোশ্যুটের জন্য খুব সুন্দর একদম। দেখো, তো তোমাদের কিন্তু কেমন লাগলো অবশ্যই জানাবে। তা চলো, তারপরে বেরিয়ে পড়লাম। এই জায়গাটায় কিন্তু যাওয়া হয়নি, কারণ আর ভালো লাগছিল না, পা ব্যথা করছিলো খুব। আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আকাশটা দেখো এত ভালো লাগছে, আমি যার জন্য ক্যামেরা বন্দি করলাম তোমাদের দেখাবো বলে। তারপরে বেরিয়ে চলে গেছিলাম পিৎজা খেতে, খিদে পেয়ে গেছিলো। তো চলো বাই, দেখা হবে কিন্তু নেক্সট ব্লগে। আর সবাই কিন্তু সাবস্ক্রাইব করবে। বাই।